বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দুর্গম গতিতে ছাত্র জনতার মাঝে দাওয়াতি কাজ, ইসলামী সংগঠনের কার্যক্রম পরিচালনা করছে। আমরা দেখতে পাচ্ছি সম্প্রতিকালে বিশ্ববিদ্যালয়গুলো যে নির্বাচন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সম্প্রতিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে প্রমাণ হয়েছে এদেশের ছাত্রছাত্রীরা ইসলামী ছাত্র শিবিরের আদর্শকে গ্রহণ করেছে, ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বকেও তারা গ্রহণ করেছে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় অবৈধ অস্ত্রের ঝঞ্ঝানি মুক্ত হবে কেউ কোনোদিন জানত না। ঢাকা বিশ্ববিদ্যালয় মাদক মুক্ত হবে কেউ কোনোদিন বিশ্বাস করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নেতৃবৃন্দ ফাও খাবে না এটা কেউ জানত না। ঢাকা বিশ্ববিদ্যালয় ইফটিজিং মুক্ত হবে এটা কেউ ধারণা করে নাই। কিন্তু আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় মাদক মুক্ত, ইফটিজিং মুক্ত, ফাও খাওয়া মুক্ত, সিট বাণিজ্য মুক্ত, মাদক মুক্ত একটাই বলা যায় সুন্দর সুশৃঙ্খল একটি পরিবেশে ছাত্রছাত্রীরা লেখাপড়া করছে। সম্প্রতিকালে ছাত্রছাত্রীদের সাক্ষাৎকারে দেখা যায় তারা স্পষ্ট করে বলছে, আগে আমাদেরকে বলা হয়তো এরা রক্কাটা রাজাকার আলবদর, কিন্তু তারা এত সৎ, এত যোগ্য, এত দক্ষ এবং একটা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের পরিচালনার ক্ষেত্রে এবং তাদের সুযোগ সুবিধার ক্ষেত্রে তারা এরকম আপসহীন সংগ্রামী, এটা আগে জানলে অনেক আগেই আমরা ইসলামী ছাত্র শিবিরকে গ্রহণ করতাম। সম্মানিত পাবনাবাসী, আজকে অনেক ছাত্রছাত্রী ইসলামী ছাত্র শিবিরের এই পতাকা তলে সংঘবদ্ধ হচ্ছে, তাদের আদর্শ গ্রহণ করছে এবং তারা বলছে আগামী দিনে এরকম নেতৃত্ব চাই, যেই নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তারা দিতে সক্ষম হয়েছে। সম্মানিত পাবনাবাসী, আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের দেশে দুটি ভোট হবে। একটা হলো গণভোট হানা, আর একটা হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সিদ্ধান্ত নিয়েছে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে গণভোটে আমরা হ্যাঁ ভোটের পক্ষে রায় দেব। কেন? এই হ্যাঁ ভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে, এই হ্যাঁ ভোটের মাধ্যমে বর্তমান সরকারের বৈধতা পাবে, এই হ্যাঁ ভোটের মাধ্যমে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়া হবে, এই হ্যাঁ ভোটের মাধ্যমে এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থাকতে পারবে না, একই ব্যক্তি কখনো দলীয় প্রধান এবং দলের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এরপরে রাষ্ট্রের অনেক কাঠামোর পরিবর্তন হবে। কোনো খুনি আসামিকে কোনো প্রেসিডেন্ট মার্সি দিয়ে তাকে বের করে দিতে পারবে না। বিসিএস পিএসসি সহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি দল এবং বিরোধী দল একমত হয়ে কাজ করতে হবে। সর্বোপরি জুলাই সনদ বাস্তবায়ন, বর্তমান সরকারের বৈধতা, কেয়ারটেকার সরকারের অধীনে স্থায়ীভাবে নির্বাচন পদ্ধতি সহ সাংবিধানিক কাঠামো গুরুত্বপূর্ণ বিষয়ে এই হানা ভোটের মধ্যে রয়েছে। এজন্য আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো 12ই ফেব্রুয়ারি হানা ভোটে আপনারা ইনশাল্লাহ ইনসাফের পক্ষে এবং হার পক্ষে রায় দেবেন। সম্মানিত এলাকাবাসী, আমাদের দেশ আজকে 54 বছর স্বাধীন হয়েছে। 54 বছরে আমাদের দেশে 12টি নির্বাচন হয়েছে, 12 বারই সরকার গঠন হয়েছে, মেয়াদকাল যেটাই হোক, কিন্তু অধিকাংশ বছরে বাংলাদেশকে যারা পরিচালনা করেছেন তারা দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছেন। অথচ বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতম দেশ হিসাবে আখ্যায়িত। এখানে 3 কোটি শিক্ষিত বেকার, আইন শৃঙ্খলা চরম অবনতি, আমাদের দেশের হাসপাতালগুলোতে সরকারি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি, মাদকে দেশ সয়লাভ হয়ে গেছে। এই অবস্থায় আগামী দিনে ন্যায় ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন মানবিক ইনসাফের একটা রাষ্ট্র গড়তে হবে। এই রাষ্ট্র গড়ার জন্য বাংলাদেশের অধিকাংশ জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিন আমরা একটি বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়ব, যেই রাষ্ট্রে
যুবকদের কর্মসংস্থান দেওয়া হবে, যেই রাষ্ট্রে জনগণের মৌলিক অধিকার পূরণ করা হবে, যেই রাষ্ট্রে কোনো সন্ত্রাস থাকবে না, মারামারি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মানুষের মৌলিক অধিকার রাষ্ট্র পূরণ করবে। শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্র দায়িত্ব নেবে। মানুষের বেঁচে থাকার জন্য চিকিৎসার বিষয় রাষ্ট্র দায়িত্ব নেবে। এই দায়িত্ব পালনের জন্যই আগামী 12ই ফেব্রুয়ারি দেশবাসীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সংগ্রামী পাবনাবাসী, আজকের এই টাউন হল মুক্ত মঞ্চে দাঁড়িয়ে আমরা স্পষ্ট বলতে চাই, 54 বছরে এই জাতিকে ধোঁকা দেওয়া হয়েছে রাজাকার আল বদর বলে। আপনারা জানেন 2024-এর আন্দোলন হয়েছিল, ছাত্র জনতার স্লোগান ছিল আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে কিছু সংখ্যক ব্যক্তি বলেছিল তুমিও জানি আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা এই স্লোগান গ্রহণ করে নাই। আগামী নির্বাচনে আবার যারা স্বাধীনতার পক্ষ বিপক্ষ রাজাকার আল বদর ধোয়া চলছেন, বস্তা পচা স্লোগান 54 বছর পর নিয়ে আসছেন, আমরা আশা করব আগামী 12ই ফেব্রুয়ারিতে তাদের যারা এই স্লোগান দেবে তাদের পরাজয় এই জাতি নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী পাবনাবাসী, আমরা আজকের এই তরুণ সমাবেশে ইসলামী ছাত্র শিবিরে যে আয়োজন করেছে, ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম এই ক্রান্তি লগ্নে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন, এজন্য তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আজকের পাবনাবাসী, সুধী মহল, প্রশাসন যারা এই প্রোগ্রামে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।